চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতায় স্টিভেন স্মিথ অবসর নিছেন এবং স্টিভেন স্মিথের পরে বাংলাদেশের মুশফিকুর রহিম তিনিও ওয়ানডে ক্রিকেটটা ছাড়ছেন। কিন্তু আর একজন সিনিয়র ক্রিকেটার আছেন যিনি এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেট কবে ছাড়বেন বা আসলে 2025 সালে তিনি ওয়ানডে থেকে অবসর নেবেন কিনা নাকি 27 বিশ্বকাপকে ঘিরে পরিকল্পনা করছেন, মানে তার অবসরের ব্যাপারে এখন পর্যন্ত কোনো নাম গন্ধ তিনি মুখে নেননি। তো দেখেন, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি একটা ম্যাচ খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে, ম্যাচটা তিনি 4 রান করেছিলেন আর কি। তো মাহমুদুল্লাহ রিয়াদ তার পারফরমেন্স সাম্প্রতিক সময় আসলে খুব একটা ভালো যাচ্ছে না, বিশেষ করে তার বয়স এখন 39 বছর, তার পারফরমেন্স এবং তার ফিটনেস যদি আপনি সামগ্রিক দিক চিন্তা করেন তাহলে পরে বাংলাদেশ ন্যাশনাল টিমে মাহমুদুল্লাহ রিয়াদের আর কোনো জায়গা নাই। কারণটা হচ্ছে বাংলাদেশ দলকে এখন পরিকল্পনা করতে হবে 27 বিশ্বকাপ সামনে রেখে। তো মাহমুদুল্লাহ রিয়াদের বয়স এখন 39 বছর, আর প্রথমে বললাম তার যে পারফরমেন্স, তার যে ফিটনেস, আপনি যদি 27 বিশ্বকাপ চিন্তা করেন তাহলে পরে মাহমুদুল্লাহর মতো 39 বছর বয়সী ক্রিকেটারকে দলে রাখার কোনো সুযোগ কিন্তু আর নাই। এই বাস্তবতা হয়তো মাহমুদুল্লাহ এখন পর্যন্ত বুঝতে পারছেন না, যে জিনিসটা বুঝতে পারছেন মুশফিকুর রহিম। যখন স্টিভেন স্মিথ অবসর নিলেন তারপরে ফের আবার মুশফিকুর রহিমকে কাঠগড়ায় তোলা হলো, অনেক সমালোচনা করা হলো এবং সেই সমালোচনা সহ্য করতে না পেরে মুশফিক তিনি ফেসবুকে রাত 12টা বাজার কিছু সময় আগে তিনি ফেসবুক মারফত ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন। ঠিক এই কাজটা করছিলেন তিনি টি-20 খেলার ক্ষেত্রেও, তিনি ফেসবুকে ঘোষণা দিয়েছিলেন, দিয়ে অবসর নিয়েছিলেন। তো যাই হোক, মুশফিক তাও স্টিভেন স্মিথের পথ অনুসরণ করেছেন। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ তিনি আসলে কেন এই ওয়ানডে ক্রিকেটটা আঁকড়ে ধরে আছেন? মাহমুদুল্লাহ আগে সবার প্রথমে টেস্ট, তারপরে টি-20 থেকে অবসর নিয়েছেন। তিনি ন্যাশনাল টিমে শুধুমাত্র এখন ওয়ানডে সংস্করণটাই খেলেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আসলে মাহমুদুল্লাহ তোর জায়গা নাই দলে, আর কিন্তু কোনো সুযোগই নাই, কারণ বাংলাদেশ দলকে এখন সামনে তাকাতে হবে। আর 39 বছরের বয়সী কোনো খেলোয়াড়কে নিয়ে আপনি নিশ্চয়ই 27 বিশ্বকাপ ঘিরে কোনো পরিকল্পনা করবেন না, এরকম কোনো সুযোগই নাই। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ যে বললাম, তিনি একটা অজানা কারণে তাকে নিয়েও কিন্তু প্রচুর কথা হচ্ছে, সমালোচনা হচ্ছে। তো সেই সমালোচনা মুশফিকের কানে গেছে, কিন্তু মাহমুদুল্লাহ হয়তো এখন পর্যন্ত কানে যায়নি। তবে ভেতরের যে খবর, সে খবরটা হচ্ছে মাহমুদুল্লাহ তিনি অবসরের ব্যাপারে চিন্তা ভাবনা করেছেন, একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং সিদ্ধান্তটা হচ্ছে এই জুন জুলাইয়ের দিকে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, তিনি সে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলে তিনি অবসর ঘোষণা করবেন। মানে তারা তো বাংলাদেশ দলকে বলা হয় অনেক কিছু দিয়েছেন, সে 1.5 যুগের ক্রিকেট ক্যারিয়ার, প্রায় 240টা ম্যাচ খেলেছেন, 5,500 রান করেছেন। সো এই জন্যই তারা মানে তিনি মনে করছেন যে তার মতো ক্রিকেটার তিনি একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে মাঠ থেকে তিনি বিদায় ডিজার্ভ করেন আর কি। আচ্ছা, ওকে, ভালো কথা। বাট বাস্তবতা হচ্ছে, দেখেন, মাহমুদুল্লাহ তিনি 24 সালে চুক্তিতে ছিলেন। তো 25 সালের যে চুক্তিটা হবে বিসিবির কেন্দ্রীয় চুক্তি, সেই চুক্তিতে কিন্তু যদি মাহমুদুল্লাহ জুন জুলাইয়ে তিনি পাকিস্তানের বিপক্ষে সিরিজটা খেলে অবসর নেন, তাহলে পারে আসলে বিসিবির কেন্দ্রীয় চুক্তিটা কেমন হবে? কারণ মাহমুদুল্লাহকে আপনি ওয়ানডে দল থেকে বাদ দিতে পারবেন না কেন্দ্রীয় চুক্তি থেকে, তার মানে মাহমুদুল্লাহকে আপনার দলে রাখতে হবে সম্মানের খাতিরে আর কি। এখন মাহমুদুল্লাহর সঙ্গে কি 6 মাসের চুক্তি হবে, নাকি মাহমুদুল্লাহ জুন জুলাই পাকিস্তানের সঙ্গে খেলে তিনি যখন অবসর নেবেন, অবসর নেওয়ার পরেও মানে ওই যে 6 মাস, বাকি যে 6 মাস, অর্থাৎ কোনো রকম সার্ভিস না দিয়েও বাংলাদেশ দল তার কাছ থেকে কোনো রকম সার্ভিস না পাওয়ার পরেও তাকে 6 মাসের বেতন দিবে, কোনটা হবে আর কি? তো মাহমুদুল্লাহ কেন সিদ্ধান্ত নিতে পারছেন না? আবার মাহমুদুল্লাহকে যদি কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয় তাহলে পারে খুবই স্বাভাবিক আর একটা খেলোয়াড় সে কিন্তু চুক্তির জায়গা পাবে না, কারণ কেন্দ্রীয় চুক্তিতে একটা নির্দিষ্ট একটা জায়গা তালিকা কিন্তু একটা আছে, মানে সংখ্যা কিন্তু আছে, 20 জন 22 জন 18 জনের সংখ্যা কিন্তু আছে। যখন মাহমুদুল্লাহ থাকবেন তখন নিশ্চয়ই ওই খেলোয়াড়টা সে জায়গাটা পাবে না, তার মানে মাহমুদুল্লাহকে 1 বছর আরো চুক্তিতে রাখতে হবে। তো সবচেয়ে ভালো ছিল যে মুশফিকের মতো যদি মাহমুদুল্লাহ রিয়াদও এই ফেসবুকের মাধ্যমে অবসর নিতেন, মানে তাদের জন্য সবচেয়ে বড় উপলক্ষ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। যদি তারা 23 বিশ্বকাপের মঞ্চে অবসর নিতেন খুব ভালো হতো। তো সেটা যখন নেননি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে অবসর নিতে পারতেন, সেটাও তারা নিলেন না। তো এখন মাহমুদুল্লাহ চাচ্ছেন যে তিনি ওই পাকিস্তানের সঙ্গে ম্যাচটা খেলে তিনি অবসর নেওয়ার জন্য। বাট ওই যে বললাম যে প্রশ্ন তাহলে ওইটাই, যে প্রশ্ন হচ্ছে যে তাহলে কি মাহমুদুল্লাহ 1 বছরের জন্য কেন্দ্রীয় চুক্তি থাকবেন? এবং মাহমুদুল্লাহ যদি কেন্দ্রীয় চুক্তি থাকেন তাহলে পারে কিন্তু একটা খেলোয়াড়, তরুণ একটা খেলোয়াড়, তাকে চুক্তি রাখা যাবে না আর কি।
সো মাহমুদুল্লাহ খুব ভালো একটা সুযোগ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবসরটা ঘোষণা করার, তিনি অবসরটা ঘোষণা করেননি, তিনি এখনো অপেক্ষায় রেখেছেন। বাট এরই মধ্য দিয়ে ওই যে কথা বলে না যে কোথায় থামতে হবে, বাংলাদেশের খেলোয়াড়রা যে এই জিনিসটা জানেন না, সেটা কিন্তু মাহমুদুল্লাহ আবার দেখিয়ে দিলেন। সম্মান থাকতে থাকতে বিদায় নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা খেলোয়াড়ের ক্ষেত্রে। যে জিনিসটা যারা বিদেশি ক্রিকেটার আছেন তারা বোঝেন, কিন্তু আমাদের মাহমুদুল্লাহর মতো সিনিয়র খেলোয়াড় তারা বোঝেন না, এবং বোঝেন না বলেই বারবার তারা সমালোচিত হন, সমালোচনার শিকার হন। তো আমার কাছে মনে হয় আমার মতো এরকম যারা বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক আছেন, যারা ক্রিকেট ফলো করেন, ক্রিকেট ভালোবাসেন, প্রত্যেকেই আসলে অপেক্ষায় আছেন এবং জানার জন্য অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন আসলে মাহমুদুল্লাহ কবে অবসর নেবেন। তিনি সত্যি অবসর নেবেন তো, নাকি তিনি আবার 27 বিশ্বকাপ খেলার পরিকল্পনা করছেন? এইটাই কিন্তু সবার এখন জানার সবচেয়ে বড় আগ্রহ।